ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। এমনকি উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশে তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার নতুন সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার করেন। তবে প্রায় ১.৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। সরকারের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও উপদেষ্টাদের কারও সম্পদের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দুর্নীতি ও অর্থ পাচারের যে চিত্র সামনে এসেছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তার অবসান ঘটবে এমন প্রত্যাশা থেকেই অনেকে অধ্যাপক ইউনূসের সরকারের দিকে তাকিয়েছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান মনে করেন, প্রতিশ্রুতি দিয়েও সম্পদের তথ্য প্রকাশ না করা অত্যন্ত দুঃখজনক। তার ভাষায় যারা জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপনের কথা বলেছিলেন, তাদের কাছ থেকে এমন অস্বচ্ছতা প্রত্যাশিত ছিল না। অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার হয়েও উপদেষ্টারা ভবিষ্যৎ রাজনৈতিক সরকারগুলোর জন্য নেতিবাচক দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। ২০২৪ সালের ১ অক্টোবর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা হলেও সেটির বাস্তব প্রয়োগ হয়নি। নীতিমালায় বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে এবং তিনি উপযুক্ত পদ্ধতিতে তা প্রকাশ করবেন। উপদেষ্টারা দাবি করছেন তারা সময়মতো তথ্য জমা দিয়েছেন, কিন্তু প্রকাশের কোনো উদ্যোগ এখনও চোখে পড়েনি। এদিকে উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ সরকারকে বিব্রত করেছে। কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা ও এপিএসের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে, যার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়। তবে এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। বিশ্লেষকদের মতে, অভিযোগ ওঠার পর তা অস্বীকার করার প্রবণতা আগের সরকারের আচরণের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এতে সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। অন্যদিকে গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কর অব্যাহতি ও সুযোগ সুবিধা দেওয়ার বিষয়েও স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে, যা আরও প্রশ্ন তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফার মতে, উপদেষ্টাদের নিজেদের স্বার্থেই সম্পদের তথ্য প্রকাশ করা উচিত ছিল। দায়িত্ব শেষে তারা আবার পেশাগত জীবনে ফিরবেন, সেক্ষেত্রে স্বচ্ছতা তাদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করত। তবে ড দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়নি। বিদায়ের আগেও যদি উপদেষ্টারা ক্ষমতা গ্রহণ ও ছাড়ার সময়কার সম্পদের তুলনামূলক তথ্য প্রকাশ করেন, তাহলে তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।